তো আমরা আজকে চলে যাচ্ছি হচ্ছে পারমদন পার্ক। তোমাদের বলে দিই, পারমদন ফরেস্ট যেটা, ঠিক আছে। তো আমরা সেখানে চলে যাচ্ছি আজকে। তো এখন দেখো কীর্তনের দল যাচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম, বেশ সুন্দর লাগছে। তো আমরাও বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, দিদির সাথে আজকে যাচ্ছি। তো রাস্তাতে একটু দেখাতে যাই তোমাদের সাথে, বেশ সুন্দর লাগছিলো, তাই চলে এসেছি। চলো, এটা একটা ফরেস্ট, প্রথমেই বলে দিই এখানে সবাই আছে, ঠিক আছে। প্রথমেই বলে দিই এটা একটা ফরেস্ট। তো আমরা চলে এসেছি আজকে পারমদন পার্কে, ঠিক আছে। তো চলো তোমাদের সবাইকে দেখিয়ে দিই আজকে প্রথমে ব্লগটা, ঠিক আছে। দেখে না ভালো করে সব দিকে, ঠিক আছে। বাজানো নিষেধ, এখন পিকনিক সম্ভব না, ঠিক আছে। এখানে প্রচুর কিছু লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে মাইক বাজানো বন্ধ, অনেক কিছু লেখা রয়েছে। যেহেতু পিকনিক বন্ধ, এখানে পিকনিক জাতীয় কিছু হবে না, মানে মাইক বাজানো বন্ধ। তারপর দেখো বাবু, দেখো হাঁটবে না, ঠিক আছে, এটা ছোট বড়। তো দেখো বাবু হাঁটতে চাইছে না, তবু ওকে জোর করে হাঁটানো হচ্ছে, ঠিক আছে। তো চলো দেখা যাক, আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাই। বলছে 12 কিলোমিটার রাস্তা আছে, মানে ভিতরটা এরিয়া 12 কিলোমিটার। তো চলো যাই, দেখা যাক ভিতরে আর কী কী আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, পাশে থেকো, সাথে থেকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো ভিডিও আরও দেখাই। তো সবাই এসে বলছে যে কেন আসলাম, কি করতে আসলাম। পানীয় জল ঠিক আছে, এখানে পানীয় জলের ব্যবস্থাও আছে, তোমরা চাইলে পানীয় জল খেতে পারো এখান থেকেই, জল কেনা লাগবে না, ঠিক আছে। এখানে ডাস্টবিন ভেঙে চলে পড়ে রয়েছে, জানি না কবে থেকে। তো চলো, এটা কি গাছ বুঝতে পারছি না, তবে তোমরা কেউ চিনে দেখো অবশ্যই কমেন্টে বলো এটা কি গাছ, ঠিক আছে। এখানে একটা ও দেখো কেমন যাই না, ঠিক আছে। আরো প্রচুর লোক আছে, যেহেতু প্রচুর বড় একটা ফরেস্ট মতো এটা, ঠিক আছে। চলো দেখা যাক কি কি আছে, আমিও ঠিক জানি না, প্রথম এসেছি যেহেতু, তোমাদের সাথে সব শেয়ার করব। আর বাবু বলছে এগুলো কি, এগুলো কি। তো এখানে একটা ভাঙা ভ্যান পড়ে রয়েছে, যাই না রাত্রে হয়তো ভূতেরা চলে কিনা, ঠিক আছে। তো ভ্যানটা হয়তো ভূতেরা, বাবু বলছে ভ্যানটা কে চালায়, তো মনে হয় ভূতেরা চালায় হয়তো। তো চলো, এটা প্রচুর বড় ফরেস্ট, ঠিক আছে। তো ফরেস্টটা তোমাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো, ভিডিওর সাথে থেকো। তো চলো দেখতে থাকো। দেখো তোমাদেরকে এখানে হচ্ছে টিয়া পাখি, এখানে দেখো, চলো দেখাই টিয়া পাখি। এখানে টিয়া পাখি আছে, দেখো এখানে খাই টিয়া পাখিটা, ওই দেখো সব ভিতরে। তোমাদেরকে টিয়া পাখিগুলো দেখিয়ে দিই, চলো। এখানে ভালো বোঝা যাচ্ছে না, তবুও দেখানোর চেষ্টা করছি। দেখো ডাকছে কেমন, শুধু একবার দেখো ওরা, দেখো পাশে সব রয়েছে এখান দিয়ে। আর দেখো হনুমানটা কী খাচ্ছে, দেখো তোমাদেরকে দেখায়, ঠিক আছে। চলো হনুমানটা কী খায় তোমাদের দেখায়। আর ভিডিও প্রচুর বড় হয়েছে, সামনে আমি যাবো না, আমার ভয় লাগছে, ঠিক আছে। কারণ হনুমান যদি চলে আসে, সেই জন্য আমার প্রচুর ভয় লাগছে, আমি যাবো না কাছে। কিন্তু ওই পিছন দিকটা যেতে চাইছি, ওই দিকটা ময়ূর আছে। চলো, এই যে তোমার ডাকগুলো শোনায় একবার, শুধু ডাকগুলো শোনো, যে মানুষ আসলে এরা কেমন করে, ঠিক আছে। তো দেখতেই পারছো, ওই দেখো, জাস্ট দেখো একবার, আমার তো দারুণ লাগছে দেখতে। কিন্তু তোমরা তো জানি ভিডিওর মধ্যে দেখতে পারছো না পাখিগুলোকে। এখানে তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ ময়ূর, এটা হচ্ছে যত সময় মেয়ে ময়ূর হবে, কারণ মেয়েরা দেখতে কুচ্ছিত হয় আর ছেলেরা সুন্দর হয়, তো এটা যত সময় মেয়ে ময়ূরই হবে। তো চলো আরও কিছু আছে না, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায়। তো তোমাদেরকে হরিণের দেখা করিনি, চলো তাও দেখা যাবে, জুম করে নি। দেখতে পাচ্ছি মানে সব ভেঙে গেছে, সব কিছু পুরো মানে ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে এটা, জিনিসটা হয়তো ভালো করে মানে দেখাশোনার খুবই অভাব, হয়তো দেখাশোনার লোক তেমন কিছু আছে কিনা জানি, তবে এগুলো পুরো দেখতে পাচ্ছ। হরিণটা দেখেছো, হরিণটাকে দেখতে পাচ্ছ আশা করি তোমরা, দেখো দেখো কাছেই আসছে এবার, দেখো ওই দেখো কত সুন্দর লাগছে, ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। দেখো হরিণটা দেখেছো, তো এটা কত সুন্দর লাগছে, এদিকে আসছে, দেখেছো। তো আরও একটা আছে, ওদিকে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ, এই দেখো, দেখেছো হরিণগুলো তাকিয়ে রয়েছে আমাদের দিকে, আমরা ভিডিও করছি সেজন্য তাকিয়ে রয়েছে, ওর খাওয়াতে বাধা হচ্ছে। চলো আমরা অন্যদিকে যাই। এটা প্রচুর বড় একটা ফরেস্ট, ঠিক আছে। তো ফরেস্টের মধ্যে অনেক কিছু আছে, তো এদিকে দেখাশোনার যেসব ঘরগুলো, সেগুলো পুরো একদম ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে, ঠিক আছে। হয়তো মানে দেখাশোনার অভাব, সেই কারণে এরকম পরিস্থিতি, ঠিক আছে। তো তোমাদেরকে চলো আরও দেখাবো, ভিডিওর সাথে থেকো কিন্তু, ভিডিও স্কিপ না করে দেখতে থাকবে। আর যেহেতু বড় ভিডিও হয়ে যাবে, তো আমি ভিডিওগুলো কেটে কেটে দেবো, তোমরা সব ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে। তোমাদেরকে দেখাতে পারছি না, জুম করলে ফেটে যাবে, ঠিক আছে, সেজন্য দেখাতে পারছি না। প্রচুর হরিণ আছে ভিতরে, সিংহালা হরিণও আছে, ঠিক আছে। তো ভিতর দিয়ে ওরা খাচ্ছে, ঠিক আছে। আর এদিকে একটা বাইরে তো দেখা গেছে, তো তোমরা
হয়তো এই ক্যামেরাতে দেখতে পাবে না, কিন্তু প্রচুর হরিণ আছে। তোমরা চাইলে আসতে পারো এখানে, ঠিকানা অবশ্যই দিয়ে দেবো তোমাদেরকে, আমার ভিডিও দেখতে থাকো। তো দেখো এখানে চালতে পড়েছে, মানে এখানে যারা কাজ করে আমি তাদেরকে খারাপ বলছি না, তবে তারা দেখভালে খুব মানে গাফিলতি করে, সেটা তো দেখে বোঝা যাচ্ছে। কারণ যেহেতু এখানে প্রচুর লোকজন আসে, তো তাদের জন্য এটা করা উচিত, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত বা চারদিকটা সুন্দর করে রাখা উচিত, তাদের কাজ। কিন্তু এরা করে না। এবার আমি খারাপ বলবো না, কিন্তু ব্যবস্থাটা খুবই খারাপ, ঠিক আছে। তো জিনিস তো প্রচুর আছে। চলো দেখাবো তো ছোট্ট বাচ্চা হরিণ, তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না, চলো জুম করে দেখাই একটুখানি, ফেটে যাচ্ছে তবু দেখাই যে একটা বাচ্চা হরিণ, ঠিক আছে। তো এখানে একদিন বসে রয়েছে, চলো বড়মাসের কাছ থেকে 10 টাকা নিয়ে নাকি দেখি দেওয়া যায় কিনা। পশু পাখিকে কোনো খাবার দিতেও না বলছে এরা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ মানে পুরো চারিদিকে মানে ঘন জঙ্গল, ঠিক আছে। সূর্যের আলোটা ঠিক মতো ঢুকছে না, এরকম ঘন জঙ্গল লেগেছে। এখানে বসার জায়গাও আছে, তো বেশ ভালো লাগছে, কিন্তু একটু পরিচর্যার খুবই অভাব এখানে। ব্যাস পরিচর্যার লোকগুলো থাকলে হয়তো আরও সুন্দর লাগতো দেখতে, লোকজন হয়তো আরও বেশি আসতো, কিন্তু পরিচর্যার লোকের প্রচুর অভাব, ঠিক আছে। আর বাবু বলছে দোকানে যাবে, তো এখানে ভিতরে তো কোনো দোকান নেই, বাইরে গেলেও অবশ্যই খাবার কিনতে হবে, কিন্তু গান লাগিয়ে দিয়েছে দোকানে যাবে। তো চলো, তারপর চলে আসলাম নিচের দিকে নদীতে। তো এখানে নদী কম, খাল বেশি লাগছে, কারণ এটা মনে হচ্ছে না। তো যাই হোক, এটা যে ইছামতি নদীর শাখা হয়তো, তো এখানে নৌকা চলবো ভাবছিলাম, কিন্তু বলছে 400 টাকা করে নেবে। তো ভাবা যায়, মাথায় হাত। তো আমরা উঠিনি, ভালো লাগছিল না তেমন একটা, ঠিক আছে। আর নোংরা নোংরা লাগছিলো, তো আমরা উঠিনি। তারপর আমরা চলে আসলাম উপর দিকে, চলে এসেছি উপর দিকে, এসে একটু ঘুরছিলাম। এখানে বাবু আর মনামি উঠে গেছে দোলা, আর দিদি হচ্ছে ঠেলছে, ঠিক আছে। আর এখানে মানে কি বলবো, এইসব জিনিসগুলো চলানো হয় না, তো না চলে না, তো মানে প্রচুর জাম হয়ে গেছে সব কিছুই। তো এখানে বরমশাই বসে পড়েছে, ওখানে ওটাও ঠিক জাম হয়ে গেছে, মানে প্রচুর সব কিছু ধুলো নোংরা পড়ে গেছে, খুব দেখভালের খুব অভাব, ঠিক আছে। আর যদি কেউ আমাদের এখানে চাকরি করতাম, এই আর কি, আর কিছু না। বেরিয়ে এসেছি, ঘোড়া কমপ্লিট, গাড়ি বের করে নিচ্ছে না। তো এখানে গাড়ি পার্কিং ছিল, গাড়িটা বের করে নিয়ে আসছে, এখানে দেবো বাবু খাবার কিনে নিয়ে এসছে। আমাদের ঘোরা কমপ্লিট, আপাতত আমরা বাড়ি যাওয়ার জন্য এখন রেডি। তো তারপর ওখান থেকে চলে আসলাম এখানে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, যেহেতু সবাই খিদে পেয়ে গেছে। তো তারপর উপরে চলে আসলাম, যেহেতু দেওতলায় খাওয়ার জায়গাটা। তো এখানে এসেই চলো আগে দেখাই তোমাদেরকে উপরে, চলো যাচ্ছি, চলে এসেছি। তো এখানে এসে আমি তোমাদেরকে দেখাবো, আগে চলো বাইরেটা দেখাচ্ছি, চলো বাইরে যাই। এখানে বাইরেটা বেলকনি থেকে দেখো নিচে দিয়ে কত সুন্দর লাগছে, নিচে বাচ্চাদের খেলার জায়গা আছে। তো বাবু দোলনায় ওখানে দোল খাচ্ছিল। তো চলো দেখি ওখানে কে কী অর্ডার করেছে। তো সবাই বলা করার পরে, সব কিছু করার পরে বিরিয়ানি অর্ডার করছে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।